একটা ভিডিও নিয়ে আসছি তৃণাবর্ত বধলীলা। শ্রীকৃষ্ণের বাল্যলীলা অন্যতম একটি রোমাঞ্চকর ঘটনা হলো তৃণাবর্ত নামক রাক্ষস বধ। কংসের পাঠানো অসুরের মধ্যে তৃণাবর্ত ছিল অন্যতম। মথুরা অত্যাচারী রাজা কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য একের পর এক অসুর পাঠিয়েছিলেন। কংস তৃণাবর্ত নামক এক অসুরকে গোকুলে পাঠান। তৃণাবর্ত ছিল কংসের ভিতর, সে ঘূর্ণি বাতাসে রূপ ধারণ করতে পারত। একদিন যশোদা মাতা শিশু কৃষ্ণকে নিয়ে ব্রজেন প্রাঙ্গণে বসেছিলেন। হঠাৎ তৃণাবর্ত এক প্রচণ্ড ঘূর্ণি বাতাসের রূপ ধরে গোকুলে উপস্থিত হয়। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল, চারিদিকে ধুলোয় ঢেকে যায়, কিছু দেখা যাচ্ছিল না। এই সুযোগে তৃণাবর্ত শিশু কৃষ্ণকে তুলে নিয়ে আকাশপথে উড়ে যায়। কৃষ্ণকে হারিয়ে যশোদা মাতা এবং ব্রজবাসীরা হাহাকার করতে থাকেন। আকাশপথে শিশু কৃষ্ণকে নিজেকে অন্তত ভারী করে তোলেন। তৃণাবর্তের পক্ষে এই ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে। কৃষ্ণ তার নিজের দেবশক্তি প্রয়োগ করে তৃণাবর্তকে গলায় এমনভাবে চেপে ধরে যে রাক্ষসটি দমবন্ধ হয়ে নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এবং যশোদা মাতা তৃণাবর্তের মৃত্যুর খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। ব্রজবাসীরা এই অবাক হয়ে কৃষ্ণের এই অলৌকিক শক্তি দর্শন করেন এবং কৃষ্ণকে উদ্ধার করে ওনাকে গোকুলে নিয়ে আসেন। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।